হ্যালো স্টুডেন্ট, আজ আমরা আবার চলে এসেছি কোষে দেখি অর্থাৎ নিজে করি 19.3 226 পাতা নিয়ে আলোচনা করতে। পরবর্তী ভিডিওতে আগের দিন আমরা 6-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা আসবো 7-এর দাগ। 7-এর দাগের প্রথমেই কি বলা হয়েছে না, ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দিনগুলি সপ্তাহে কোন বার কী ছিল। 2011 সালের এই দিনগুলি সপ্তাহের কোন বার কী ছিল ক্যালেন্ডার না দেখে, অর্থাৎ তোমাদের বলে দেওয়া হয়েছে যে 2013 সালের যে হিসাবটা সেটা তোমরা ক্যালেন্ডার দেখে করবে, কিন্তু 2012 সালের এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল সেটা তোমাদের কিন্তু কোষে বার করতে হবে। প্রথমেই দেখা যাচ্ছে শিশু দিবস। তোমরা জানো যে শিশু দিবস 14ই নভেম্বর, তার মানে 2011 সালের 14ই নভেম্বর। সেটা কী বার আমরা বার করব কি না, 2011 সাল, অর্থাৎ কত দাগের না 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্ক কত না 2011 সাল। 2011 সালের 14ই নভেম্বর, ওটাই শিশু দিবস। তো ওটাই কী বার, 14ই নভেম্বর কী বার, এটাই আমাদের হিসাব করার বিষয়। তো 14ই নভেম্বর। তো আমরা প্রথমেই জানি 2000 অর্থাৎ 20 মান হচ্ছে 6, এরপর আমরা 11 লিখে দেবো। তারপরে কি আসবে না, এই 11কে আমরা 4 দিয়ে ভাগ করে ভাগফলটাই নেব 14 তারিখ। আর নভেম্বরের মান তোমরা অলরেডি শিখে ফেলেছো আশা করি, যে নভেম্বর অর্থাৎ তার মান হচ্ছে 4। নভেম্বরের মান 4 আশা করি অলরেডি মুখস্থ হয়তো হয়ে গেছে তোমাদের। তো নভেম্বরের মান 4, তো আমরা 4 লিখে দেবো, নভেম্বরের মান 4। এরপর আমরা 6 প্লাস 11 প্লাস এই ভাগফলটা নেবো, অর্থাৎ 4 2 8 হবে, 2 ভাগফল আসবে এখানে, প্লাস 14 প্লাস 4। তো আমরা 14 4 18, 2 20, 30 31 আর 6 37, যোগফলটা পেলাম 37। আবার আমরা একই প্রসেস, সেই 37কে আমরা কত দিয়ে না 7 দিয়ে আমরা ভাগ করবো। 37কে আমরা 7 দিয়ে, 5 7 35, 7 থেকে 5 বিয়োগ করলে 2। তো 2 মানে অবশ্যই আমরা জেনে গেছি যে আমরা তো রবিবার 1 আর সোমবার তাহলে 2, দেখতেই পাচ্ছ সোমবার 2, তার মানে সোমবার 2, অর্থাৎ আমরা লিখে নেব যে 2011 সালের শিশু দিবস। 2011 সালের শিশু দিবস, শিশু দিবস সেটা অবশ্যই কী বার না সোমবার, সোমবার ছিল, এটা আমরা লিখে দেবো। এখন এর পরবর্তী যে অঙ্কটা আছে শিক্ষক দিবস, দেখতেই পাচ্ছ এর পরবর্তী অঙ্ক আসছে শিক্ষক দিবস। তো আমরা জানি এই মাত্র শিক্ষক দিবস তোমরা কদিন আগেই পালন করেছো, তাহলে আমরা লিখে নেব 2011 সালের শিক্ষক দিবস। 11 সালের শিক্ষক দিবস, শিক্ষক দিবস মানে 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর। এই 5ই সেপ্টেম্বর কী বার, এটাই হচ্ছে শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর কী বার, এটা তোমরা পরবর্তী অঙ্কটা একই প্রসেস, 20 মান 6 হবে, তারপরে তোমার আসছে 11, সেটা বসে যাবে, এরপর আবার সেই 11কে আমরা 4 দিয়ে ভাগ করব, এখানে 5ই সেপ্টেম্বর তার মানে 5, আর সেপ্টেম্বর তার মান অলরেডি তোমরা জেনে গেছো 6, সেপ্টেম্বরের মান 6, তাহলে আমি এখানে কত লিখবো না 6 লিখে দেবো। হ্যাঁ, 6 লিখে দেবো। এরপর 6 প্লাস 11, 11কে 4 দিয়ে ভাগ করলে অবশ্যই 4 2 8 হবে, 2 বসবে ভাগফল 5 আর 6, আমরা যোগটা করে নেবো 11 6 17 19, 25 5 30, 30। আমরা এই 30কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব, 30কে 7 দিয়ে ভাগ করে নেব, 4 7 28, 4 7 28, 2 হলো ভাগশেষ, তাহলে 2 মানে আবার কিন্তু আমরা পেয়ে যাব সোমবার, আবার কিন্তু পেয়ে গেলাম সোমবার, অর্থাৎ 2011 সালের শিক্ষক দিবস
শিক্ষক দিবস কি বার না সোমবার ছিল, সোমবার ছিল। আমরা এটা জেনে গেলাম। এর পরবর্তী দেখো ভিডিও যে সমস্ত অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সেম প্রসেস, অর্থাৎ গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস, যেটা বলেও দেওয়া আছে জুন মাসের 5 তারিখ। তো এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা কষতে থাকবো। যেমন গান্ধী জয়ন্তী তোমরা জানো সামনেই আসছে 2রা অক্টোবর, 2রা অক্টোবর হলো গান্ধী জয়ন্তী। তো আমরা সেই অঙ্কটা এখানে কষবো, সেটা 2011 সালের 2রা অক্টোবর, অর্থাৎ 2000 পরবর্তী যে অঙ্কটা সেই 2011 সালের 2রা অক্টোবর কি বার ছিল, এটা আমরা বার করব এখন অঙ্কে। তো আবার সেই 20, যেহেতু 2000 সাল, তার মানে 6 + 11 প্লাস সেই 11কে আমরা 4 দিয়ে আমরা ভাগ করব, ভাগফলটা লিখব, তারপরে 2, এরপর অক্টোবর। তোমরা অক্টোবরের মানটা ভালো করে নিশ্চয়ই মনে রাখবে যে 1, অক্টোবরের মান হলো 1। তো এখানে অক্টোবরের মান 1, তাহলে আমরা ওখানে 1 বসিয়ে নেব। এবার আমরা বাকি কাজটা করছি, 6 + 11 প্লাস এখানেও তুমি দেখতে পাচ্ছ ভাগফল আবার 2 হবে, +2 + 1। তো কত আসছে যোগফল? 11, 6, 17, 19 + 22, 22, অর্থাৎ যোগফল 22। আমরা আবার সেই 22কে আমরা সরাসরি ভাগ করে নেব 7 দিয়ে, 22কে আমরা 7 দিয়ে ভাগ করব, 3 × 7 = 21 হবে, অর্থাৎ 1, ভাগশেষ পেলাম আমরা 1। তাহলে 1 মানে কী বার বুঝতেই পারছো। তো আমাদের 2রা অক্টোবর রবিবার ছিল, অর্থাৎ কী বার ছিল? 2011 সালের গান্ধী জয়ন্তী, অবশ্যই 1 মানে রবিবার, সেটা রবিবার ছিল, আমরা এটা বার করে দিলাম। পরবর্তী প্রজাতন্ত্র দিবস, এরপর বলা হয়েছে প্রজাতন্ত্র দিবস। তোমরা জানো যে 26শে জানুয়ারি, তাই তো? তাহলে পরবর্তী অঙ্কটা চলে যাই, যে 2011 সালের প্রজাতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি, সেটা কী বার আমরা বার করব। তাহলে আবার 6 + 11, অলরেডি তোমরা এগুলো জেনে গেছো, 11কে আবার সেই 4 দিয়ে ভাগ করে ভাগফল 26। এইবার একটা বিষয়, 2011 সাল কিন্তু লিপ ইয়ার নয়, তাহলে লিপ ইয়ার যদি না হয় আমরা জানি যে তার মান কত হতে পারে। লিপ ইয়ার না হলে তার মান, অর্থাৎ তার মান 1, লিপ ইয়ার না হলে তার মান 1, এটা আমরা অলরেডি জেনে গেছি। তাহলে আমরা এখানে কত বসিয়ে নেব না 1 বসিয়ে নেব, 6 + 11 প্লাস এখানে আবার 2 হবে, 26 + 1। তো আমরা যোগ করে নেব, 26, 26, 28, 29 আর 40, 46, 46। এই 46কে আমরা কিন্তু আবার 7 দিয়ে ভাগটা করে নেব, 46কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। আমরা জানি 6 × 7 = 42 হবে, 42, 6 থেকে 2 বাদ দিলে 4। তো 4 মানে অলরেডি আমরা জেনে যাচ্ছি যে সেটা বুধবার, সেটা অবশ্যই বুধবার, অর্থাৎ সেটা হবে প্রজাতন্ত্র দিবস কী বার ছিল না বুধবার, অর্থাৎ 2011 সালের প্রজাতন্ত্র দিবস অবশ্যই বুধবার ছিল। ঠিক আছে, আজ আপাতত আমরা এখানটা পর্যন্তই করলাম। পরবর্তী দিনের আমরা আবার পরবর্তী অঙ্ক করব। তো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি আবার ষষ্ঠ শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করতে। নিজে করি 19.3-এর 226 পাতার। আমরা আগের দিন আলোচনা করছিলাম
যে কিভাবে আমরা সাল তারিখ দেখে বার নির্ণয় করতে পারি। তো আমরা আগের দিন শেষ পর্যন্ত প্রজাতন্ত্র দিবস সম্পর্কে করেছিলাম। তো আজকে আমরা করব নেতাজি জয়ন্তী। নেতাজি জয়ন্তী আমরা জানি 23শে জানুয়ারি। তো এই নেতাজি জয়ন্তী অর্থাৎ 23শে জানুয়ারি 2011 সালের 23শে জানুয়ারি সেটা কি বার আমরা সেটা হিসাব করব। তো আমরা ইতিমধ্যেই লিখে নিয়েছি যে 2011 সালের 23শে জানুয়ারি কী বার। তো সেটাই 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তী। তো আমরা প্রথমেই 20-র মান লিখে নেব। 20-র মান আমরা জেনে গেছি অলরেডি। 20-র মান 6, এরপর সাল অর্থাৎ 11, এরপর কি করব আমরা 11কে 4 দিয়ে ভাগ করে যে ভাগফলটা নেব, এরপর 23, তাই তো 23। তো এরপর আমরা যেটা জানি যে আমাদের যে জানুয়ারি অর্থাৎ সেটা জানুয়ারি অর্থাৎ 2011 সাল আমরা জানি কি সেটা অবশ্যই লিপিয়ার নয়। তো লিপিয়ার না হলে আমাদের যেটা হয় তার মানটাও আমরা অলরেডি জেনে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ লিপিয়ার জানুয়ারি হলে 0 হতো, কিন্তু লিপিয়ার না হলে তাহলে 1। তাহলে অলরেডি আমরা এর মানটা আমরা জানি যে তার মানটা কত বসবে না, তাহলে যেহেতু লিপিয়ার নয় তাহলে 1 বসবে। তাহলে 6 + 11 প্লাস 11কে আমরা 4 দিয়ে ভাগ করলে ভাগফলটা আসবে কেবলমাত্র 4 2 8, তাহলে 2 আসবে প্লাস 23 প্লাস 1। তাহলে 6 + 11, সরি আমরা যোগটা করে নেব। অর্থাৎ যেটা যোগফল যেটা আসবে 11 6 17 19 20 অর্থাৎ 43 আসবে। যোগফলটা আসবে 43। 3 একে 4 2 6 7 17 11 17 18 20, হ্যাঁ 43। এই 43কে আমরা কী করবো 7 দিয়ে ভাগ করব। 43কে আমরা 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে ভাগ করলে 6 7 42 হবে। 6 7 42, 3 থেকে 1, যেহেতু ভাগশেষ 1, যেহেতু দেখতে পাচ্ছ এখানে কত না ভাগশেষ 1 হলে আমরা জেনে গেছি রবিবার হবে। অতএব 23শে জানুয়ারি কী বার ছিল না রবিবার। অতএব 23শে জানুয়ারি কী বার ছিল না এটা হবে রবিবার ছিল। তার মানে 2011 সালের 23শে জানুয়ারি ছিল কী বার না রবিবার। এরপর আমরা চলে আসব নেক্সট ভিডিও নিয়ে, এই নেক্সট অঙ্ক নিয়ে। তো নেক্সট অঙ্ক যেটা আসছে সেটা আমি অলরেডি লিখে রেখেছি যে 2011 সালের 5ই জুন কী বার, যেটা অবশ্যই বিশ্ব পরিবেশ দিবস। তার মানে আমি আবার জানি 20-র মান হচ্ছে 6 + 11 প্লাস ওই 11কে আমরা আবার 4 দিয়ে ভাগ করব, প্লাস জুনের 5 জুন 5, আর জুনের মান আমরা অলরেডি জেনে আছি জুনের মান 5। তোমাদেরকে আবার আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো জুনের মান হলো 5। তো সেই জুনের মানটা আমরা বসিয়ে নিয়েছি। 6 + 11 প্লাস এখানেও তাহলে 2 হবে প্লাস 5 প্লাস 5। তাহলে যোগ করব 11 17 19 10 29 29। এই 29কে আমরা অবশ্যই আবার ভাগ করে নেব। 29কে আমরা ভাগ করব কত দিয়ে না 7 দিয়ে। আমরা জানি 4 7 28 হবে 1, তার মানে এখানেও 1 বেরিয়েছে ভাগশেষ, এখানেও ভাগশেষ তোমাদের 1 বেরিয়ে গেছে। তার মানে ভাগশেষ 1 হলে বুঝতেই পারছো সেটা আবার রবিবার হয়ে যাবে। উত্তরটা লিখেই দিই, অতএব 2011 সালের বিশ্ব পরিবেশ দিবস ছিল কিবার না রবিবার।
কারণ জানো যে রবিবারের মান কত না 1, রবিবারের মান হচ্ছে 1। তাহলে আমরা আপাতত এই সমস্ত অঙ্কগুলো করতে পারলাম। এরপর আমরা অবশ্যই পরবর্তী অঙ্কে আসবো। পরবর্তী অঙ্ক 8 দাগের এ, 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ার, অর্থাৎ 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত কোন কোন সালগুলো লিপ ইয়ার। তো তোমরা জানো যে সালগুলি 4 দিয়ে বিভাজ্য হয় সেই সালগুলো আমরা জানি লিপ ইয়ার হয়। আর শুধু তাই নয়, এটাও মনে রাখতে হবে যে শতাব্দী সাল, যেমন 1900 সাল, 2000 সাল, 2100 সাল, এই সে শতাব্দী সালগুলো বা 1800 সাল যাই হোক না কেন, এই শতাব্দী সালগুলো শুধু 4 দিয়ে নয় 400 দ্বারাও বিভাজ্য হতে হয়, তবেই সেই সালগুলি লিপ ইয়ার হয়। তো আমরা দেখতে পাচ্ছি 1895, আমরা জানি 5 শেষে 5 আছে মানে 4 দিয়ে ভাগ হয় না। তো 1895 পর যে সালটা আসছে অর্থাৎ 8 দাগের এর অঙ্ক, 8 দাগের এ, অর্থাৎ 1895 পর 1896, কত না 1896 এই সালটি আমরা জানি কি না 1896 সালটা আমরা জানি যে লিপ ইয়ার। 1896 পর অবশ্যই যে সালটা আসে সেটা কত না 1900। কিন্তু একটু আগে আমি বলেছি যে এই 1900 সাল এটা তো শতাব্দী সাল, এটা 4 দিয়ে ভাগ করা যায় কিন্তু 400 দিয়ে নয়, তাই এই সালটি তোমরা ভাগ করে দেখতে পারো যেটা 400 দিয়ে বিভাজ্য হয় না, তাই এই সালটি লিপ ইয়ার নয়। পরবর্তী যে সালটি আসছে আরও 4 বছর পর, তার মানে 1904 এই সালটি অবশ্যই লিপ ইয়ার, শেষে এমনি 4ও আছে, 4 দিয়ে বিভাজ্য হয় এই সালটি। তারপরে আসছে 4-এর পর 1908 হবে, 4 বছর অন্তর অন্তর 1908, আর সর্বশেষ 2012। কারণ আমরা জানি যে 1895 থেকে 1915 পর্যন্ত বলেছে, 1895 থেকে এটা 1895 থেকে 1915, তো সরি এটা 2012 নয়, এটা 1912 হবে, এটা ভুলবশত লেখা হয়ে গেছে, এটা 1912 হবে। 1912, কারণ এটা বলেছে আমাদের 1895 থেকে 1915 সাল পর্যন্ত। তাহলে 1896 হলো, 1900 সালটা নয়, 1904, 1908, আর এটা 1912, এটা হবে 1912 সাল। এই যে 4টি সাল, এই 4টি সাল হলো এর মধ্যবর্তী সাল যেগুলো লিপ ইয়ার, এই সালগুলো লিপ ইয়ার। পরবর্তী আমরা বিয়ের দাগের অঙ্কে আসবো। পরবর্তী বিয়ের দাগের অঙ্কতে কি বলা হয়েছে দেখো, পরবর্তী বিয়ের দাগের অঙ্কতে বলা হচ্ছে যে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার কোনগুলো। 2010 সাল থেকে 2030 সাল, তাহলে এখানে কিন্তু বলেছে 2010 থেকে 2030, এই সালগুলির মধ্যে কোনগুলো লিপ ইয়ার না 2010 থেকে 2030 সাল। 2010 সাল থেকে লিখে নেওয়াটাই বেটার, 2010 সাল থেকে 2030, 2010 সাল থেকে 2030 সাল। তার মধ্যবর্তী কোনগুলো লিপ ইয়ার আসছে না 2010 সালের পর আসবেই আমরা 2012 সাল, আমরা জানি লিপ ইয়ার, কত সাল না 2012 সাল লিপ ইয়ার সাল। 12-র পর কত, 12-4 16 হয়, তাহলে 2016, এরপর কত সাল না 4 বছর হলে 2020 হবে, 2020, এরপর 2024, 2024, 4 বছর অন্তর অন্তর 24, আবার 4-এ 28 হয়, তাহলে 2028। তা দেখতে পাচ্ছ 2010 থেকে 2030 সাল পর্যন্ত 2012, 2016, 2020, 2024, 2028 এই যে সালগুলি আছে এইগুলো হলো লিপ ইয়ার সাল, এগুলো হলো লিপ ইয়ার সাল। তো আমরা পরবর্তী অঙ্কে চলে আসবো। পরবর্তী যে অঙ্ক আসছে সেটা এরপরে আসবে 9-এর দাগের অঙ্ক। 9-এর দাগে কী বলা হয়েছে এখন দেখো। তো 9-এর দাগে যেটা বলা হয়েছে, আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। কোথায় ছিলাম না কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, অর্থাৎ 2010 থেকে 2013 সাল পর্যন্ত মোট
4 বছর, তাহলে 4 বছর, তাহলে 2010 সাল কত দিনে, 2011 সাল কত দিনে, 2012 সাল কত দিনে, 2013 সাল কত দিনে, সেটা বার করতে পারলেই হয়ে গেল। বার করে তাদের যোগ করলেই আমরা জানতে পারবো মোট 4 বছরে কতগুলো দিন আসলো। ঠিক আছে, তো আমরা সেটাই লিখে নেব। এর পরবর্তী যে 2010 সাল, 2010 সাল তাহলে কত দিন না, 2010 সাল, 2010 সাল আমরা জানি যেহেতু 2010 সাল অবশ্যই লিপিয়ার সাল নয়, তার মানে 2010 সাল হচ্ছে 365 দিন। 2010 সাল কত দিন না, 365 দিন। 2011 সাল সেটা কত না, এটাও লিপিয়ার নয়, এটা 365 দিনই হবে। 2012 সাল এটা অলরেডি জেনে গেছো লিপিয়ার সাল, তার মানে এটা হয়ে যাবে 366 দিন, 366 দিন। আর এরপর আসছে 2013 সাল, 2013 সাল, 2013 সাল সেটা লিপিয়ার নয়, তাই 365 দিন। তার মানে আমরা মোট দিন সংখ্যাগুলোকে যোগ করে নেব, কত আসবে, 5, 15, 21, 1, 2, 26, 6, হাতে 2, 3, 4, 12, 2, 14, অর্থাৎ 1461 দিন, 1461 দিন। তার মানে 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমরা কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, অর্থাৎ আমি মোট, উত্তরটাও লিখে দেবো, অর্থাৎ আমি মোট 1461 দিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, ঠিক আছে। তাহলে আমরা ইতিমধ্যে 9 দাগের অঙ্কটাও কমপ্লিট করলাম। এরপর আছে আর 10 আর 11, মাত্র দুটো অঙ্ক। এবার আমরা চলে এসেছি 10 দাগের অঙ্ক নিয়ে। 15ই ডিসেম্বর আমার জন্মদিন, 2013 সালে রবিবার ছিল। তাহলে 2014, 2015, 2016 সালে আমার জন্মদিন কী বার, তাহলে সেটা বার করতে হবে। অর্থাৎ 2014 সালের 15ই ডিসেম্বর কী বার, তাই তো, 2014 সালের 15ই ডিসেম্বর। তাহলে আমরা চলে আসবো প্রথমেই 10 দাগের অঙ্ক নিয়ে। কত সাল না, 2014 সাল, 2014 সালের 15ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর কী বার, 2014 সালের 15ই ডিসেম্বর সেটা কী বার আমরা বার করব। তাহলে আবার 20-র মান দেখতে পাচ্ছ 6 হবে, এরপর আসছে 14 সাল, 14, আবার আমরা 14কে আবার সেই আমরা 4 দিয়ে ভাগ করব, 15 আর ডিসেম্বর। তো ডিসেম্বরের মান তোমরা ইতিমধ্যেই জানো যে ডিসেম্বরের মান হচ্ছে 6, ডিসেম্বরের মান কত, 6, ডিসেম্বরের মান 6, 6 প্লাস 14 প্লাস 3 4 12 হবে, অর্থাৎ ভাগফল হবে 3, 15 প্লাস 6, যোগ করে নেব, 14 6 20, 30 35, 35 41, 3 44, 44। এই 44কে আমরা কি করব না, 7 দিয়ে ভাগ করব, 44কে 7 দিয়ে, 6 7 42, তার মানে বিয়োগফল আসবে 2, এই ভাগশেষ আসবে 2, ভাগশেষ আসবে 2, 2 মানেই আমরা জেনে গেছি সোমবার, অর্থাৎ 15ই ডিসেম্বর সোমবার ছিল, অর্থাৎ 15ই ডিসেম্বর কী বার ছিল, ডিসেম্বর সোমবার ছিল। কেন সোমবার সেটা আমি আরেকবার তোমাদের একটু খেয়াল করিয়ে দিই। দেখতে পাচ্ছ সোমবার, আর ডিসেম্বরের মান ছিল 6, ডিসেম্বরের মান 6, আর 3 নম্বর ছক তুমি দেখতে পাচ্ছ সোমবারটা 2 ছিল, হয়ে গেল। পরবর্তী অঙ্ক কি আছে না, সেটা আসছে 2015 সালের ওই 15ই ডিসেম্বর, একই, সেটা আসবে 2015 সাল।
কত আসবে না 2015 সালের 15ই ডিসেম্বর। এটা কি বার আমরা বার করব, এটা আমাদের বার করতে হবে যে দিনটা কি বার ছিল। তো আবার 20-র মান আমরা 6 করে নিলাম, 15 প্লাস এই 15কে আবার আমরা 4 দিয়ে ভাগ করব। আচ্ছা 15, আর যেহেতু ডিসেম্বর, তো ডিসেম্বরের মান অলরেডি 6 জেনে গেছো ডিসেম্বর, তাহলে আমরা সেই মতন বসাবো 6। তো 6 প্লাস 15, 3 4 12, তাই তো 4 দিয়ে আমরা যদি 15কে ভাগ করি, ভাগফলটা 3 4 12, 3 আসবে, প্লাস 15 প্লাস 6, এরপর আমরা যোগ করে নেব 30 42 45। তো আমরা এই 45কে কত দিয়ে ভাগ করব না, আমরা 7 দিয়ে ভাগ করব, 6 7 42, 6 7 42, 5 থেকে 2 বাদ দিলে এখানে হয়ে যাবে 3। তো ভাগশেষ 3, 3 মানে অলরেডি তোমরা জেনে গেছো যে মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার ছিল। তো কী বার না, সেটা হবে মঙ্গলবার ছিল, সেটা তাহলে মঙ্গলবার। এরপর চলে আসবো আমরা, আর এই অঙ্ক আমরা করব না, 2016 সাল, এটা তোমরা নিজেরা করবে। হ্যাঁ, 2016 সালের অঙ্কটা তোমরা এবার নিজেরা করবে। পরবর্তী যে অঙ্কটা আসবে সেই অঙ্কটা কি, একবার অঙ্কটা দেখে নিয়ে যাক। পরবর্তী অঙ্কটা হচ্ছে একেবারে 11ই চলে আসবে। ভারতবর্ষে স্বাধীনতা হওয়ার পর 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল, অর্থাৎ 2014, অর্থাৎ 2014 সাল পর্যন্ত। তার মানে আমরা জানি যে ভারত স্বাধীন হয়েছে 1947 সাল, তাহলে 1947-এর পর থেকে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল, সেইগুলো আমাদের এখানে লিখতে হবে। তাহলে স্বাধীন হওয়ার পর, তাহলে আমরা 11-র দাগ দিচ্ছি, অর্থাৎ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের যে লিপ ইয়ার সাল, অর্থাৎ 2000 যে স্বাধীন হওয়ার পর, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 2000, অর্থাৎ 1947 সালের পর যেগুলো লিপ ইয়ার সাল, তো প্রথমেই সেই লিপ ইয়ার সাল কত আসবে না, তাহলে 47 সাল লিপ ইয়ার নয়, 47 পর 1948 কত আসবে না, 1948 সালটা লিপ ইয়ার সাল। 1948-এর পর কোনটা আসবে, 48-এর পর আসবে 48 আর 4 52, 1952, 52-র পর আসবে কত না 1956, 56-র পর আসবে কত না 1960 আসবে, 1960, 60-এর পর 1964, 1964, 64-র পর আসবে 1968, 68, তারপরে আসবে 1972, 4 বছর অন্তর অন্তর দেখো, 1972, 1976, 76 পর 1980, 1980, 1980-র পর 1984, 1984, তারপরে আসবে 1988, 1988, 1988-র পর 1992, 1992, 92-এর পর আসবে 1996, তারপরে আসছে 2000 সাল। এই শতাব্দী সাল আমরা জানি 400 দেওয়াও ভাগ করা যাবে। আচ্ছা, তারপরে আসবে 2004 সাল, এরপর আসবে 2000 কত সাল না 8 সাল, 2008, আর আসবে 2012। কারণ আমাদের স্বাধীন হওয়ার পর 2014 সাল পর্যন্ত বলেছে, তাহলে আমরা 12 হলেই হয়ে গেল, কারণ 12-র পরই আসবে আবার 16, যেটা আমাদের দরকার নেই। তাহলে মোট কতগুলো সাল হলো সেটা আমরা গুনে নেব। মোট কতগুলি সাল হয়েছে লিপ ইয়ার না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে মোট লিপ ইয়ার সাল হয়েছে 17টি। তাহলে স্বাধীন হওয়ার পর ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীন হওয়ার পরে
পরে 2014 সাল পর্যন্ত কতগুলি লিপ ইয়ার সাল হয়েছে? লিপ ইয়ার সাল হয়েছে 17টি। লিপ ইয়ার সাল হয়েছে কটা? না 17টি। কটা? না 17টি। তাহলে আমরা এভাবেই কিন্তু এই তারিখ, সাল, তারিখ থেকে বার নির্ণয়ের অঙ্ক কিন্তু আমরা এভাবেই কমপ্লিট করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই সংশোধন করে দেবো পরবর্তী ভিডিওয়ে। তাহলে আজ এখান পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে কোনো ক্লাসের অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। আজ এখান পর্যন্তই।